সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার অর্ডারের কপি প্রকাশ্যে। মামলার শুনানি শেষ, স্থগিত রয়েছে রায়দান প্রক্রিয়া। গুঞ্জন কতটা বাড়তে পারে ডিএ? সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি শেষ হয়েছে, তবে রায়দান স্থগিত রেখেছে শীর্ষ আদালত। তার আগে অবশ্য রাজ্য সরকারকে লিখিত রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছে। সেই রিপোর্টের প্রেক্ষিতে রাজ্য সরকারি কর্মী যারা মামলাকারী তাদেরও লিখিত রিপোর্ট দিতে হবে। রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার সর্বশেষ অর্ডারের কপি অনুযায়ী ডিএ সংক্রান্ত মামলার শুনানি প্রক্রিয়া শেষ হয়েছে। মামলাটি রায়দানের জন্য সংরক্ষিত রয়েছে। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে 2 সপ্তাহের মধ্যেই লিখিত রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে। অন্যদিকে রাজ্য সরকারের রিপোর্টের ভিত্তিতেই সরকারি কর্মীদের লিখিত রিপোর্ট দিতে হবে। এই গোটা প্রক্রিয়া শেষ হলেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত মামলার চূড়ান্ত রায়দান করা হবে। তবে রায়দান নিয়ে আশাবাদী রাজ্যের সরকারি কর্মীরা। তাদের বক্তব্য, মহার্ঘ ভাতা তাদের প্রাপ্য। এর আগে স্যাট ও কলকাতা হাইকোর্টের রায় তাদের পক্ষেই যাবে। কলকাতা হাইকোর্টের রায় শীর্ষ আদালত বজায় রাখবে বলেও আশাবাদী রাজ্য সরকারি কর্মীরা। ডিএ মামলার শুনানিতে রাজ্যের হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন, ভারতের অর্ধেক রাজ্যই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেয় না। তিনি আরও বলেছিলেন, এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের একার সমস্যা নয়। তিনি রাজ্যের পক্ষ থেকে 62 পাতার একটি লিখিত জবাবও জমা দিয়েছিলেন। রাজ্যের সরকারি কর্মীদের আশা, সুপ্রিম কোর্ট দীপাবলির ছুটির পরই ডিএ মামলার রায়দান করতে পারে, কারণ তার আগে 2 পক্ষকেই লিখিত রিপোর্ট জমা দিতে হবে। লিখিত রিপোর্টের ভিত্তিতেই রায়দান করা হবে বলেও আশাবাদী সরকারি কর্মীরা।